বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তা আজকে বৃহস্পতিবার সকালবেলা দেখো অনেক ভোরবেলা উঠেছি। 8টা 8:30টার মধ্যে আমার পুজো কিন্তু কমপ্লিট। এখন ঘড়িতে কটা বাজে? তো 8:30 হবে। তাই বৃহস্পতিবার জন্য আমদুধ দেওয়া হয়নি ঠাকুরকে এই বছর। বৈশাখ মাসও চলে গেল যে আজকে দিলাম। ঠাকুরের দেখো কত সময় লাগে পুজো দিতে। নতুন ভালো জামা কাপড় পরালাম, এগুলো সব কিছু চেঞ্জ করে ঠাকুরের আবার ওই জামা কাপড়গুলো ধুয়ে গেছে এসেছি। এই তো দেখো কত ঠাকুর, কত দেরি লাগে। পুজো কমপ্লিট। এখন ঠাকুরের প্রসাদগুলো সব নামিয়ে ফেলবো আস্তে আস্তে করে। এদিকটা রৌদ্র পড়ে না। কলাও দিয়ে দিয়েছি। তো চলো আর দেরি না করে এখন চলে যাই। প্রসাদগুলো পরে মেখে সবাইকে দিব। তোমরা কে কে এরকম ঠাকুরকে আমদুধ দাও প্রত্যেক বছর? দেখো আমার তো প্রত্যেক বছরই দিতে হয় ঠাকুরকে, না দিলে আমার ভালোই লাগে না। ও চাটা কি করবো না? বাবাও কি সকাল সকাল স্নান কমপ্লিট বাবার? তাহলে মা একটু ভুট্টাটা সিদ্ধ দিয়ে দাও। ওই যে পাখিদের ভিজিয়ে রাখছিলাম। হ্যাঁ তাড়াতাড়ি, ওদের খিদা পেয়ে গেছে। কিন্তু স্বাদ লাগে পরে আবার খাইতে। মিষ্টি কলা হলে স্বাদই আলাদা হয়। কি বসাইছিস তুই নিজেই? হ্যাঁ হয়ে যাবে, একদম কমিয়ে দে, আজ কমিয়ে সিটি বসে। তাহলে অনেকক্ষণ ধরে হবে। আমি এখন চা বানাবো। তো বন্ধুরা, চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন প্রসাদটা মাখবো। ঠাকুরের প্রসাদ যেখানটায় আছে, প্রসাদটা মেখে সবাইকে দিব এখন। এগুলো যে সরাই দিই, এগুলো নিরামিষ। কি গো, মুড়িটা খাবা না তুমি? হ্যাঁ, মুড়ি খাবা না? তুমি খাবা না? তোমার জন্য তো রাখছি। না আমি খাই নি, আমার চা শেষ হলে মুড়ি খাই না। তোমার এখন কি খাবো আমি? পান্তা। পান্তা খুব স্পেশাল ভাবে খাবো, পুরো দই, চীনা বাদাম এগুলা দিয়ে। হ্যাঁ মা, পেঁয়াজ রসুন। হ্যাঁ আগে হচ্ছে জিরা, সর্ষা। জিরাও? হ্যাঁ জিরা অল্প যাবে, সর্ষা সব একসাথে দিতে লাগবে, যাতে কোনোটার সেন্ট একদম পুইরা পুইরা না যায়। একসাথে হাতের কাছে নিয়ে নাও, তারপরে করো। এটা কি জিরা আর সর্ষা? হ্যাঁ হবে। জিরাটা একটু ভালো লাগে স্বাদ। সব চলে গেলে ওগুলা। কারি পাতা, চীনা বাদামটাও মা ধুয়ে নেয় নেই, যাই হোক কোনো ব্যাপার না। বাদাম দিয়ে দিলে সব দিব? হ্যাঁ দিয়ে দাও। বাদাম সব চলে গেল, এখন কারি পাতাও দিয়ে দিবে। লঙ্কা তো দিলাম না। লঙ্কা দিলে না তো, বললাম তোমাকে, ফাটাই দিয়ে দাও লঙ্কা। যে লঙ্কা একটা চলে যাবে এখনই।
কারি পাতা দিয়ে দাও। এটার মধ্যে বলে তো তোমার তেলটা একটু বেশি লাগে, বলে তো কেন এটা তরকা না, তেলটাই নেই। তো দেখো আমার কিন্তু ওই যে তৈরি হয়ে গেছে, ডিম আমলেটটা হয়ে গেলেই মা নিয়ে আসবে। মা এখানে ডিম আমলেট করতেছে, যাই হোক। আর এখানে দেখো দই আছে, দই দিয়ে এখন ভালো করে মাখায় খাবো, পুরো ধামাকা খাওয়া হবে এখন বাংলা মায়ের। তো দেখো এই যে কিন্তু ওই যে দই, এই যে ডিমের আমলেট সব তৈরি, মাকে দেখতেই পারছো কি মা। এখন খাওয়া দাওয়া করি নাকি? মাইকে দিচ্ছে তো। হ্যাঁ মাইকে দিচ্ছে, এখন আমি এগুলো মাখবো দই ঠই দিয়ে। যাই হোক, ঢালো দইটা, ঢালো সব ঢালো, আর একটু ঢালো, ব্যাস হবে। এটা তুমি খাও। দেখো খাবো এখন। দেখো মাখতেছি, যাই হোক সব লঙ্কা দিয়ে ধুইলে বাংলা মায়ের হবে, বাংলা মায়ের। লবণটা ঠিক আছে নাকি দেখিস তো। এই লঙ্কাগুলো ডেলি না, এলে কি যে খাইস, এগুলো উড়িষ্যা স্টাইলে, উড়িষ্যা এগুলো টাকা দিয়ে মানুষ খায়, দোকানে পাওয়া যায়। তারপর অনেক রকমের জুস পাওয়া যায় পান্তা ভাত দিয়ে। দেখো লবণ ঠিক আছে নাকি একটু খায় দেখ। কেমন? হুম কি করবো এখন? আরে ডাল করতেছি আর পাপড় ভাজা করবো। এই যে তোর রাঙা মাই কটা পাপড় দিয়ে গেল, অল্প একটু দোকান থেকে নিয়ে গেল, তুই আর কি মারলি। আমাদের তো আছে কত পাপড়, তাও যে রাঙামা দিয়ে যায়। তা এখন যেমন ভাত হয়ে গেছে, তুই তো আর খাবি না, তোর বাবা, তুই তো বাবা গেছে গা কাজে। হ্যাঁ বাবা চলে গেল। মা আমি একটু রাঙামার বাড়ি যাই, সিদ্ধার্থের সাথে একটু খেলা করি। যাও। রান্না বাড়ি কাজকর্ম শেষ করে আসলাম, এখন বাজে 1টা। এখন যাব জল ভরবো, তা আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই তো অমু জানছে, সেটা বের করে রাখছে ফ্রিজের থেকে, এখন কাটবো আমি। ও কি পারবে? দেখো ওইটা পারবি তুই এইভাবে কাটে কেউ? নিচে কিছু দিতে লাগবে না, জল পড়ে। লাল নাকি ভিতরটা? দেখো ও পুরো মধু মধু। রাখ, আমি আগে জলটা তুমি তো বললা কাটতে পারবো না, দেখো পারফেক্ট। আর গোল করে কাটলি না, একদম পারফেক্ট, এটাই তো স্টাইল এখন। হ্যাঁ ফ্রিজে রাখ, চুলগুলো শুকায় গেল। আগে রান্নার জল ভরি, তারপর। এটা কিরকম মিষ্টি? সেই মিষ্টি রে বাবা, সেই মিষ্টি। খাও তা। আমি তো এই ডিপ ফ্রিজে রাখছি, আমি পরে খাবো। এটা স্নান করে আসি, একদম ঠান্ডা আইসক্রিমের মতন জমবে। আর এই যে অর্ধেকটা, ওরে বাবা অর্ধেকটা দেখো এইখানে আছে। জলই করিস তো বাবা। আমি কলা ডিপ ফ্রিজের মধ্যে রাখছিলাম না, পিওর আইসক্রিম হয়ে গেছিল একদম কলারে, এত স্বাদ লাগতেছিল। পরে খাইলাম ছিল, কিন্তু চোখলা খুলে রাখি নাই না, এই জন্য শক্ত হয়ে গেছিল চোখলা। বেলা এখন রাঁধতে চলে আসলাম, তোমরা তো দেখে দুপুরবেলা ডাল আর ভাজা করেছিলাম, এই দিয়ে খাওয়া দাওয়া করেছি। এখন মাছের ডিম এটা ভাজা করছি, ভাজা করে তরকারি করব। এই যে আলু দিয়ে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে মশলা যে পেস্ট করে নিয়েছি। আলু কাটে তরকারি করলাম বাবা। হ্যাঁ হবে না খাওয়া? মাছের ডিমগুলো না তোর বাবা প্রত্যেক, ওই যে ওই দিন যে রান্না করছিল টমেটো দিয়ে পাতলা ঝোল, ওরকমই তো করছো তো, তাহলেই খাবো, নালে খাবো না। পাতলাই ভালো লাগে বেশি, রাত্রেবেলা যেটাই রান্না ওইটাই বেশি টেস্টি। এখন মাছের ডিম টিম ভেজে ভাত হয়ে গেছে, সব ওই ঘরেও নিয়ে গেছি। আর মাছের তরকারিটা হলে খেতে দিয়ে দেবো সবাইকে। অনেক রাত্রে হয়ে গেছে, মানে বাবার হিসাব লেখা তো এখন হয়নি। বিছানা করছিস তুই? আমার কমপ্লিট বিছানা, দেখবা আমার তো শরীরটা খারাপ লাগছে। এই দেখো বিছানা কমপ্লিট, আর বাবার এই ঘরে হিসাবে লিখে চলছে। দেখো ওই দেখো, তারাও নিয়ে যাই না লেগেছে, এই হিসাব লিখতেছে। যাই হোক, আর এখানে দেখো মার কিন্তু এখনো কাজকর্ম শেষ হয় নেই, রান্না বান্না করলে খাওয়া দাওয়া করে। আমার শরীরটা ভালো লাগতেছে না আমার জন্য, মানে সেই আজকে বিকালবেলা কিচ্ছু খাইনি, সন্ধ্যাবেলা প্রত্যেকদিন কিন্তু খাই। তুই গেলে যে কি কিনে নিয়ে এসেছিলি? হ্যাঁ 2-3টা নল পাপড় আর ভাজা ম্যাগি।
আমার ভালোই লাগছে, আমার খিদে পেয়ে গেছে নাকি আজকে সারাদিনের খাওয়াটাও ঠিক হয়নি। ই মা ফ্রিজের মধ্যে সকালে আমি দুধ আর পিঠু শোনা মা তো নিলই না, মনেই নেই, বললো পরে কপালে নিবে। নেই শোনা আমার। মোটিন লাগাইতে পারবো না আমি, মশা কামড়াই দিয়েছে, লাগাই না ওখানে মোটিন। তখন আমরা খাওয়া দাওয়া করবো, প্রায় সেই ঘুম পেয়ে গেল কেমন না, কত রাত্রি হয়ে গেছে গো, রাত্রি করে মাছ মশালে সেই বিরক্তি, তাও তো মাছের দিনটা তাড়াতাড়ি হয়। তাহলে খাওয়া ভালো হয়েছে। যাই হোক, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই থাকলো। টাটা বাই বাই, সবাই শুভরাত্রি, ভালো থাকবে।